আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে দেশি চালের, দেশি সরিষার তেলের, দেশি ডালের খিচুড়ি খুবই ইজি রেসিপি। আর তার সাথে যদি থাকে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজের সরিষার তেলের ভর্তা, তাহলে তো কোনো কথাই নাই। একদম ইজি রেসিপি এবং মজাদার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি প্যান নিয়েছি, প্যানটা গরম হওয়ার সাথে সাথেই সরিষার তেল 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আর সরিষার তেল গরম হওয়ার সাথেই কাঁচা জিরা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। তো তেলটা গরম হওয়ার পর জিরাটা ভেজে নিয়েছি। আর এখন আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা সরিষার তেলের সাথে ভালো করে ভেজে নেব। এই খিচুড়িটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। এ পর্যায়ে আমি রসুন কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে রসুন আর পেঁয়াজটা ভেজে নেব। ভাজতে ভাজতে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আস্তেও দিয়ে দিতে পারেন, আবার কেটেও দিতে পারেন। তো আমি আমার যতটুকু ঝাল লাগবে ঠিক ততটুকু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন। এরপর যে আমি সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর কোনো প্রকার বাটা মশলা ছাড়াই কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। এখানে কিন্তু কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, খিচুড়িটার একটু কালার সুন্দর হওয়ার জন্য। মশলা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব একদম ধুয়ে রাখা দেশি চালের সাথে দেশি ডাল। ডালটা এখন একটু মশলার সাথে ভালো করে ভেজে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা খিচুড়িতে একটু বেশিই লাগে, তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা এখন ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে ভেজে নিতে হবে। নিচে যতটুকু পানি আছে পানিটা শুকিয়ে চালটা ভালো করে ভেজে নিতে হবে। একদম পানি থাকবে না। চালটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এ পর্যায়ে দেখুন চালটা ভাজা হয়ে গেছে, একদম দেখে বোঝা যাচ্ছে। আর কালারটা কিন্তু সেই আমি লাগছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব খিচুড়িতে। তো অনেকে কিন্তু খিচুড়ির পানিটা পরিমাণ করতে পারে না, তো খুব সহজভাবে পানিটা দিয়ে আপনি আঙ্গুলের 2 কর পরিমাণ পানি দিলে কিন্তু ঠিক হয়ে যায়। খিচুড়িটা ঢেকে দেওয়ার পর যখন দেখব খিচুড়িটা এভাবে বলক উঠে আসছে, ঠিক তখন আবার একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দেব। এটাতে কিন্তু খিচুড়িটা অনেক মজা হবে, স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ, সরিষার তেলের ঘ্রাণ বেড়ে যাবে। এই পর্যায়ে দেখুন খিচুড়িটা কিন্তু হয়ে আসছে। পানি শুকিয়ে এখন খিচুড়িটা একটু উলট পালট করে উপর নিচ করে আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো খিচুড়িটা। নিচে একটু পানি আছে, এখন ঢাকা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন পরিবেশনের পালা। আমার এই ইজি রেসিপি খিচুড়িটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।